মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 12,000 মুজাহিদ যদি হয় বিইذনিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, তারা কখনো পরাজিত হবে না। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না, করি কাকে? এটা ইমানি তাকত মিয়া। আমাদের মিসাইল কম, বিমান কম, কামান কম, ড্রোন কম, বন্দুক কম, গুলিও কম, অস্ত্র ভারতের বেশি হইতে পারে, কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে 1000 গুণ উত্তম, সেটা হলো ইমানের অস্ত্র। কিসের অস্ত্র? যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করা যাবে। ওরা তো বাসে হইলো খাওয়ানোর লেগিয়া, ওরা বাসে গিলে গিয়া খাওয়ানোর লেগিয়া, বুক করার লেগিয়া, আর আমরা বাইচা থাকি দ্বীনের পক্ষে শহীদ হওয়ার জন্য। এই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। দোয়া করবেন আর তৈরি থাকবেন। আর মুসলমান, বারবার বলে যাচ্ছি, কেন জানি সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এই শাহাদাতের পরে খালি টাঙ্গাইলেই প্রোগ্রাম বেশি পড়তেছে। তো আপনাদেরকেই তৈরি করি মুসলমান। গতকালকে ওইদিকে কিশোরগঞ্জেও তৈরি করে আসলাম। আমি তো যুবকদের বাহিনী চাই, যেই বাহিনী বললেই দাঁড়াবে, বললেই বসবে, বললেই শহীদ হওয়ার জন্য একেবারে হিন্দুত্ববাদীদের ব্যারাকের ভিতরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। সবগুলোর একসাথে উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। মনে করিয়েন না ওই নেতা যে পালায়া গিয়া কিংবা বিভিন্ন গুহার মধ্যে লুকায়া তাইকা কর্মীরারে বলবে ডোনাল্ড ট্রাম্পের ছবি লয়ে নাম। আমরা এই নেতা না, আমরা সামনে থাকবো ইনশাআল্লাহ। সামনে থাকবো, তৈরি করব যুবকদেরকে। যদি ডাক আসে যুবকরা, বোয়াপুরের মুসলমান তৈরি আছেন তো? যুবক, আপনাদের প্রতি একটাই আশা, প্রিয় যুবক ভাইরা, তোমাদের প্রতি এই একটাই আমাদের আশা, তামান্না। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, শাহাদাতের তামান্নায় নিজেদেরকে উজ্জীবিত করো। একটাই তোমাদের প্রতি চাওয়া, ডাক আসলে আখিরাতমুখী হয়ে শহীদ হওয়ার আশায়, তামান্নায়। আরে এক বড় তামান্না রে ভাই, এই জজবা অন্তরের ভিতরে লাগলে আর কিচ্ছু ভালো লাগবে না। সুবহানাল্লাহ, কিচ্ছু ভালো লাগবে না। শাহাদাতের তামান্না, এই শাহাদাতের তামান্নায় উজ্জীবিত জাতিকে পরাজিত করবে এমন কোন কামান বিমান আছে রে? আছে? নাই। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত যুব সমাজকে রুখবে সাধ্য নাই। ওই যে কইছিল না আজকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের একটা কথা আমার খুব ভালো লাগছে। ওই যে পুলিশ একটা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে গিয়া কইছিল যে মারি একটা পরেও একটা, কিন্তু আরো 4-5টা কি করে আগায় আসে। মারিও একটা, মরেও একটা, পইরা থাকেও একটা, বাকিটি যায় না, আরো আগায় আসে। তো এখন মারি একটা, আয়ে 60টা, প্রধান উপদেষ্টা কয় এখন আইব 40টা। তা আমরা কি বলি? তোরা আমাদেরকে মারতে পারবি কিন্তু থামাইতে পারবি না। আমার একটা জিনিস অনেক ভালো লাগছে, হাসিনা পালাইয়া যাওয়ার চাইতে খুশি হয়েছি যে জিনিসটা, এই উম্মার যুব সমাজ ট্যাঙ্কের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বন্দুকের সামনে দাঁড়াইতে শিখছি। সুবহানাল্লাহ, এটা খুব ভালো লাগছে। আগে ফিলিস্তিনে দেখতাম এই ট্যাঙ্কের সামনে ছোট ছোট পাথর লইয়া, গুলাই লইয়া গিয়ে মারতেছে। আর আমরা 2024 সালে কি দেখলাম? ফুটলা পুলিশ গিয়া ছোট ছোট বাচ্চা গিয়া বাটের মধ্যে ঘুষি মারতেছে। সুবহানাল্লাহ না? এই সাহস দেখে ভালো লাগতেছে। এই যুব সমাজ দরকার আমাদের, এই যুব সমাজ দরকার, এই যুব ইউনিটি দরকার। নতুন কোন জালিমের টাইম নাই যদি এইভাবে যুব সমাজ একত্রিত থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। উফ, শরীরটা একবারে ক্লান্ত, দয়া কইরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 12টার উপরে বাজে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার মাথা মাঝে মাঝে ঘোরায়, রিমঝিম করে ঘোরানো শুরু করে। আসলে এটা আল্লাহ পাকের খাস মেহরবানি। বয়ানের মঞ্চে বসলে অনেক সময় খেয়ালই থাকে না আমি যে অসুস্থ, মাঝে মাঝে খেয়ালই থাকে না, কিন্তু পরক্ষণেই যখন আমি বিশ্বাস করবেন কিনা মাথা ঘুরে পুরি যেতে চাই। কি এতক্ষণ তো বুঝলাম না, এখন খাইনি কি? এজন্য এটা আল্লাহ পাকের মেহরবানি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন তো। এই মাদ্রাসা, এটা কি মাদ্রাসা না? হাফিজিয়া মাদ্রাসা, এটার পক্ষে থাকবেন তো? কোরআনের প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ?